হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি মৃত্তিকা, কানাডাতে থাকি। আমার মনে হয় আমি লাস্ট 2025-এ একটা ব্লগিং ভিডিও ছেড়েছিলাম, তো তারপর আর আমার ব্লগিং করে ওঠা হয়নি কিছু ব্যস্ততার কারণে। আর এটা হচ্ছে আমার 2026-এর প্রথম ব্লগিং ভিডিও। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি শপিংয়ের উদ্দেশ্যে। শপিং বলতে আমার চোখে পাওয়ার আছে, তো আমি একটা চশমার অর্ডার দিয়েছিলাম, সেই চশমাটা আমি পিক আপ করতে যাব। আর আসার টাইমে টুকটাক কিছু গ্রসারি কিনে আনবো, কেন কি শনি রবিবার ছাড়া আমাদের পসিবল হয় না কোনো কাজ করা, কেন কি সোম থেকে শুক্রবার এতটাই ব্যস্ততার মধ্যে চলে যায় যে আমরা অনলি শনি আর রবিবারটুকুনি পাই নিজেদের কিছু টুকটাক গ্রসারি বা কোথাও ঘুরতে যাওয়া এসবের জন্য। তাহলে চলুন আজকের দিনটা আমার কিভাবে কাটছে আপনাদের সাথে এটা শেয়ার করে নিই। আমরা তো গরমের দেশের মানুষ, তাই এখানকার শীতটা আমাদের জন্য সত্যি খুব কষ্টের। হাত পা জমে যায়, বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু বরফের উপর রোদ্দুর যখন পড়ে তখন সেই দৃশ্যটা এতটাই সুন্দর লাগে যে সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যায়। তাই মনে হয় এই ঠান্ডার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে আছে। তো আমরা চলে এসেছি মলে, এখন বাইরে আছি, গাড়ি পার্কিং করে জাস্ট ঢুকছি। এই দেখুন শপিং সেন্টার আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছে মল। তাহলে দেখাই আপনাদেরকে। এখানকার অনেক সানগ্লাসই আমার বেশ পছন্দ হচ্ছিল, তাই আমি একটা একটা করে ট্রাই করছিলাম। আর ওই দিক থেকে রনও দেখছিল আর বলছিল চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটার পর একটা ট্রাই দিচ্ছিলাম। অনেক কটা ডিজাইন দেখে বেশ আমার ভালোই লাগছিল, আর আমি একটুখানি নোট ডাউনও করে রাখছিলাম নিজের উইশ লিস্টে যে যদি কোনোদিন কোনো অফার, ভালো অফার চলে তাহলে এখান থেকে একটা নেওয়া যেতে পারে। চশমা কালেক্ট করা হয়ে গেছে, আপনারা দেখেছেন। এবার আমরা যাচ্ছি একটুখানি খাবার খেতে। এখন প্রায় বাজে 1:30, তো চলুন একটু লাঞ্চটা এখানেই সেরে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের খাবার, আজকের লাঞ্চ। এটা হচ্ছে রনর আর আমার। তো আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আমি এখানে একটা চকলেট আইসক্রিম নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা একটু উইন্ডো শপিং করতে বেরিয়েছিলাম। ভাবছিলাম দেখি কোথাও সেল চলে কিনা। কিছু কিছু জিনিস ভালোই লাগছিল, কিন্তু সেগুলোতে অফার ছিল না, আর যেগুলোতে অফার ছিল সেগুলো আমার তেমন পছন্দ হচ্ছিল না। এই জিনিসটাও কি আপনাদের সাথে হয়? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি গেলাম সেফোরাতে, যেহেতু এটা আমার বার্থডে মান্থ, তাই বার্থডে গিফটটা নিতে গেছিলাম। যারা জানেন না, সেফোরাতে অ্যাকাউন্ট খুললে বার্থডে আর কিছু ডিটেলস দিলে ওরা বার্থডে মান্থে ছোটোখাটো একটা গিফট দেয়। আমিও সেটাই কালেক্ট করতে গেছিলাম। সাথে সাথে আমার উইশ লিস্টে থাকা কিছু নতুন মেকআপ আইটেম চেক করলাম, কিন্তু আজ আর সেটা নেওয়া হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ির জন্য একটু মিষ্টি কিনতে গেলাম। সত্যি কথা বলতে মিষ্টি আমার কোনোদিনই খুব একটা প্রিয় ছিল না, কিন্তু কানাডায় আসার পর কলকাতার মিষ্টিটা যেন ভীষণভাবে মিস করি। এখানে মিষ্টি পাওয়া যায় ঠিকই, কিন্তু বেশিরভাগই ফ্রোজেন, আর সেই কলকাতার আসল ফ্লেভারটা আমি পাই না। তাই আজ এই দোকানটাতে এলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিতে। এই দোকানের মিষ্টিটা বেশ ভালোই হয় খেতে। এরপর ফেরার পথে একটু ইন্ডিয়ান স্টোরে ঢুকে সাপ্তাহিক বাজার আর সবজি আর কিছু গ্রসারি যা যা দরকার ছিল সব কিনে নিলাম। আর একটা মজার ব্যাপার দেখুন, এখানে পটলগুলো এভাবেই জলে ভিজিয়ে রাখা থাকে। আমি যত ইন্ডিয়ান আর বাংলাদেশি স্টোরে গেছি সব জায়গাতেই একই জিনিস দেখি, সম্ভবত এটা ফ্রেশ রাখার জন্যই। তো আমাদের বাজার করা এখানেই কমপ্লিট। এখন রনও সব জিনিসগুলো গুছিয়ে রাখছে। এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ডেইলি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।